الغافر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার জন্য অনেক আল্লাহওয়ালা আলেমদের মুখ থেকে দ্বীনি আলোচনা করার জন্য, শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই 3 দিনের শেষ দিন তো গতকালই গেছে, আজকে আখেরি মোনাজাত। আমরা 3 দিন পর্যন্ত অনেক আলেমদের মুখ থেকে অনেক কথা শুনছি এবং হাত জাগাবো আমলের নিয়তে কি করছি না, হাত জাগাইছি না সবাই, আমিও তো হাত জাগাইছি, কিন্তু কি বলছে আমাদেরকে তা কি মনে আছে? হাত তো জাগাইছি, ওয়াদা তো করছি আমরা, কিন্তু আলেম কি আমল করতে বলছে তাও কিন্তু মনে নাই। আমি আপনাদের কাছে সহজ সরল একটা আমলের কথা বলি, কারণ ওই যে আমলের কথা বলে হাত জাগাইছি আমরা, ওইগুলি শয়তান আপনার আমার ব্রেন থেকে উঠাই দিয়েছে এবং মনে রাখতে দেয় নাই। তবে আমি একটা সহজ আমলের কথা বলবো, ওই আমল করার দ্বারা আপনার ওই সব আমলের কথা মনে করাইয়ে দেবেন আল্লাহ। কারণ শয়তান ভুলাইয়া দেবে, শয়তানের এই ভুলানোর ওয়াসওয়াসা থেকে আপনি সরে থাকলে আল্লাহ আপনাকে আমল করার ব্যবস্থা করে দেবে। এই সম্পর্কে আগে একটা ঘটনা বলি ভূমিকা স্বরূপ, খুব কান পেতে শুনবেন। আমি কোনো বক্তা না, সবাই আমাকে চেনেন এখন, আমি কোনো বক্তা না। আমি একখানা হাদিস পড়ছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিস সম্পর্কে একটু কথা বলবো। আল্লামা ওমর ফারুক সন্দীপী ইয়াকে একটা বয়ান করছে। আমাদের বাংলাদেশে কোন নবী রাসূল কি আসছে? কোনদিন আসে নাই। আমাদের এই বাংলাদেশে কোন সাহাবাদের কোন কবর আছে? তাও নাই। বর্তমান জামানায় আমরা নবীও নাই, আমাদের সামনে কোন সাহাবাও নাই। আছে? তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন কেউ নাই। আছে? এখন যারা আছে তাদের মধ্যে 2 জন বা কাল মাগরিবের পরে আমরা পাইছিলাম একসাথে, তাও একদিনে। কি পাইছেন না? এই যে এই 2 জন আমাদের হাতের কাছে আছে। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমি ঘটনাটা বলবো আপনাদের একটা বোঝানোর জন্য। আমরা যদি নবীর জামানায় আমাদের জন্ম হইতো, আমাদের মনের ভিতরে অনেকে একটা আফসোস থাকে যে আল্লাহ এখন জন্ম হইলো, নবীরে পাইলাম না। নবীর জামানায় যদি আপনার আমার জন্ম হইতো, তা আপনি আমি কি নবীর দলের লোক হইতাম কি হইতাম না? এটা জরিপ হবে আমার এই ঘটনার দ্বারায়। কারণ আল্লাহর হাবিব বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই আমার রুহানি সন্তান। কে বলছে? আল্লাহর হাবিব বলছে। এই হাদিসটা আপনারা প্রতিদিন জুমায় শোনেন না ইমাম সাহেবের মুখ থেকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হক্কানি আলেম উলামারা তারা আমার রুহানি সন্তান। কে বলছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঘটনাটা এইভাবে, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে ওই জামানায় তো অভাব ছিল, আর কাফের হিন্দু মুশরিক ওদের ভিতরে অনেক হিংসা, ওদের ভিতরে কিন্তু অনেক হিংসা, অনেক হিংসা এখনো আছে। কিন্তু হিংসা এখন তো মুসলমানদের সাথে আমাদের পার্শ্ববর্তী যারা আছে হিন্দু ভাইরা পারে না, বিদায় হিংসা করে না। কিন্তু আমি দেখছি এইরকম ওদের গেলাসে হাত দিলে গেলাস ভাঙিয়ে যাবে। যাই হোক, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে ওনার আল্লাহর হাবিবের খানদানির লোকেরা, মানে গোষ্ঠীর লোকেরা অনেকেই কি
শহীদ হয়ে গেছে যুদ্ধে। একজন মহিলা ছিলেন, তার ভিতরে ওই মহিলার কিছু এতিম বাচ্চা কাচ্চা ছিল। ঘটনাটা খেয়াল করে শুনবেন, হয়তো আগে পরে শোনেন নাই, অনেকে আছে। এই ঘটনার দ্বারা আমি একটা জিনিস বুঝাবো। আল্লাহর হাবিবের জামানায় একজন মহিলা ছিলেন বিধবা, তার দুই তিনজন এতিম সন্তান ছিল। মক্কা মদিনার অভাব, আর মক্কা মদিনার যারা কাফের মুশরিক ছিল তারা মুসলমানদেরকে দিয়ে কাজও করাইতো না, যার কারণে হযরত আলীর ঘরে ৩-৪ দিন পর্যন্ত হাড়ি জ্বলে নাই, মা ফাতেমার আঘর নাই। এই ঘটনা আপনারা জানেন। কাজে নেয় না মুসলমানদেরকে, যে মুহাম্মাদের দলের লোক কাজে নেওয়া যাবে না। দেবে খ্রিস্টান, তাও নেবে তো না। তো ওই মহিলা, বিধবা মহিলা চিন্তা করলো যে আমি এখন আমার এতিম বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো। আর নবীর বংশের লোকের জন্য যাকাত ফিতরা মান্য সদকা সব নবী নিষেধ করে গেছিল খাইতে, তাও খাইতে পারে না। আল্লাহর রাস্তায় কে দেয়? মাদ্রাসায় মসজিদে তো মান্যতের তাই দেয়, এছাড়া তো তেমন কিছু দেয় না। তো মহিলা চিন্তা করলো আমার এই এতিম বাচ্চা নিয়ে তো আমার এই মদিনা নগরীতে থাকা হবে না। ঘটনা মদিনায় থাকা হবে না। উনি চলে গেলেন আস্তে আস্তে অন্য একটা শহরে। শহরটার নাম ছিল খোরাসান, অনেক দূর। মানুষ হাঁটতে হাঁটতে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যায় না, আগে গেছে না? আমার আব্বা তো গেছে ইন্ডিয়া। আমার আব্বা আসলে গরুর রাহাল, পরের গরু ফলতো, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ভাতের অভাবে যাদের বাড়ি গরু ফলতো তারাও মারপিট করতো, বাদ দিতে পারতো না। আব্বা হাঁটতে হাঁটতে, এতিম ছিল আমার আব্বা, হাঁটতে হাঁটতে চলে গেলেন ইন্ডিয়া। 12 বছর পর ফেরত আসে। যাই হোক, ওই মহিলা চিন্তা করলেন যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথায় যাব। কান পেতে আমার ঘটনা শুনবে, কোথায় যাব? খোরাসান নামক একটা শহর, ওই শহরটা ধনী। ওই জায়গা গেল, অনেক দূর শহর। যাওয়ার পরে তো ওই শহরের ভিতরে মুসলমানরাও বাস করে, আবার মুশরিকরাও বাস করে। আমাদের সমাজে এরকম করে না, কিন্তু কোনটা মুসলমান বাড়ি কোনটা হিন্দু বাড়ি এইটা কেউ বিদেশি মানুষরা চেনবে না। তো মহিলাও ঠিক একটা ভালো একটা বিল্ডিং ওয়ালা বাড়ি দেখা ওই জায়গায় যাইয়ে বললেন, বাড়িওয়ালাকে বললেন, ভাই আমি তো একজন নবীর বংশধর। কি বলছে? নবীর বংশধর। আমার এতিম বাচ্চা কাচ্চা, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আপনি কি আমার খাওয়া থাকার ব্যবস্থা করতে পারবেন? তো মুসলমান ধনী লোকটা বলতেছে যে আমার কাছে তো অনেকেই আসে, আমি তোমার এইভাবে স্থায়ী খাওয়ার কোন ব্যবস্থা করতে পারবো না, স্থায়ী থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবো না। ওই মুসলমানটাও কিন্তু ধনী লোক ছিল। ওই মহিলা দেখলো যে আমাকে তো রাখবে না, কাজে সন্ধ্যার আগে আর একটা বাড়িতে যেয়ে উঠলো। ওই বাড়িটা ছিল মাজুসি, মানে সে অগ্নি পূজা করত। অগ্নি পূজা যারা করে তারা মুশরিক না? মুশরিক। এক মুশরিকের বাড়ি দিয়ে উঠলো। ওঠার পরে ওই মুশরিকের কাছে যে বলল যে ভাই আমি তো একজন বিধবা মহিলা, আমার এতিম বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমি তো নবীর বংশধর। কি বলছে খেয়াল করবো, নবীর বংশধর, তা আমাকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন? তো ওই মুশরিক, ওই ব্যক্তিও ধনী, উনি বলল কি যে তুমি যার পরিচয় দিলা সে তো মহামানব। পরিচয় দিয়েছে কার? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তুমি যার পরিচয় দিলা সে তো মহামানব, তাকে তো আমি দেখি নাই, তারপরও তুমি তার পরিচয় দিয়েছো, তার বংশের লোক। তুমি আমার এই বাড়িতে ঘরের অভাব নাই, থাকা খাওয়ার অভাব নাই, তুমি যে ঘর মনে হয় সেই ঘরে থাকো, সময় মতো খানা পেয়ে যাবা। দেখেন, থাকার পরে যখন রাত হয়ে গেল, সবাই ঘুমাই পড়লো। ঘুমানোর পরে ওই মুসলমান ধনী ব্যক্তি, মনে আছে তো, ওই মুসলমান ধনী ব্যক্তি ঘুমের ভিতরে জান্নাত স্বপ্ন দেখছে। জান্নাত স্বপ্নে দেখছে, জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা। উনি ওই বালাখানার ভিতরে ঢোকা দিয়েছে।
ওই মুসলমান ধনী ব্যক্তি ঢোকা দেশে দেখে যে বালাখানার গেটের সামনে একজন হুজুর দাঁড়ানো। উনি বলতেছে যে এই বালাখানা তোমার জন্য না, এই বালাখানা ওই ব্যক্তি ওই মহিলার জন্য যে আমার বংশের লোককে থাকা খাওয়ার ব্যবস্থা করছে। তোমাকেও আল্লাহ দিয়েছিল ধন সম্পদ, তুমি কোনো ব্যবস্থা করো নাই। তুমি তার কাছে বলছো তুমি যে নবীর বংশ পরিচয় কি? আচ্ছা তুমি যে বিল্ডিং এ ঢুকবা, তুমি যে একজন ইমানদার মুসলমান, তোমার পরিচয় কি? ওই মুসলমান কিন্তু ওই মহিলার কাছে পরিচয় চাইছিল। তো হুজুর বলতেছে তোমার পরিচয় কি? তুমি একজন ইমানদার মুসলমান। তখন সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর ওই মুসলমান ধনী লোক পাগল পড়া, পাগলের মতো উনি ওনার বাড়ির সমস্ত লোকজনকে সব পাঠাই দিল, দেখো তো ওই মেহমান মহিলা কোথায় গেল। তন্নতনে দেখে যে ওই গ্রামেটি এক মুশরিকের বাড়িতে। তো ওই মুসলমান ধনী লোক যে বলতেছে, উনি স্বপ্নের কথা বলেন নাই, বলতেছে যে ভাই আপনার বাড়িতে যে মেহমান আসছে, এতিম বাচ্চা কাচ্চা নিয়ে বিধবা মহিলা, তারাও তো মুসলমান, আমিও মুসলমান। দেখেন এখন কত দরদ, দরদ উতলেই পড়ছে। এখন সেও মুসলমান, আমিও মুসলমান, তা আমার মেহমান আমাকে দিয়ে দেন। ওই মুশরিক ভাই বলতেছে যে ভাই তুমি গত রাত্রে যে জান্নাতের বালাখানায় ঢুকতে চাইছিলা, দেখেন ওই জান্নাতের বালাখানার ভিতরে আমাকে ওই হুজুরি ঢুকাইছে। আমি ওই হুজুরের হাতেই কলমা পড়ে মুসলমান হয়েছি। কাজেই এই মেহমান তোমাকে দেব না। তুমি তার কাছে বংশের পরিচয় চাইছো, আর তোমার কাছে হুজুর বলছে তোমার ইমানের পরিচয় দাও। তোমাকে ঢুকতে দেয় নাই, ওই বালাখানা আমাকে ঢুকাইছে। অতএব আমি ওই রাত্রি মুসলমান হয়েছি। ওই হুজুর কে ছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো নবীর বংশের লোককে ভালোবাসার ফজিলত। আর আমি যে হাদিস খানা পড়ছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের অর্থ হইতেছে সমস্ত আলেম উলামারা যারা হকের উপরে আছে তারা এই নবীর রুহানি সন্তান। এই নবীর কি? রুহানি সন্তান। এখন বলেন তো, এই নবীর রুহানি সন্তানকে যারা ভালো না বাসেন, গালি দেন, তাদের জন্ম যদি নবীর জামানায় হয়তো নবীকেও গালি দিত তারা। আমরা অনেকে আবেগ দেখাই, আবার আলেম ওলামাদেরকে পিছে পিছনে বদনাম শিকায়ত করি। আরে যদি আপনি আলেম ওলামার বদনাম করেন, আলেম ওলামা শোনে না, শোনে কে? এই জন্য কোন আলেমদের কোন বদনাম গোপনেও বলবো না। আমি কিন্তু একটা মনের কথা বলছি না, একটা মনের কথা বলবো। আলেম ওলামার কথা গোপনেও বলবো না। সমস্ত পরামর্শ আলেম ওলামাদের কাছে নেব, কোনো ফি ভিজিট দেওয়া লাগে না। আপনি একজন উকিলের কাছে যান, একজন ডিগ্রি পাস মাস্টারের কাছে যান, একদিন যাবেন, পরের দিন তার ভিজিট দেওয়া লাগবে। আর আলেমদের কাছে আপনি প্রতিদিন মশলা জিজ্ঞাসা করবেন, একদিনও আপনার কাছে চা খাইতেও চাবে না। এই জন্য ভাই সব সময় যদি ইমানের হালাতে থাকতে চান, কারণ ভাবতে পারেন যে একদম মোটরে পানি নাই, মোটর ছেড়ে দেন। যদি আপনি আলেমদের সাথে মিলে না থাকেন, আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর সময় আপনি কলেমা নিয়ে যাইতে পারবেন কিনা? এই কথা কঠিন কথা বলতে গেলাম না। এই জন্য আলেমদেরকে কখনো আপনারা বাঁকা চোখে দেখবেন না। যারা এই জামানায় যারা আলেমদেরকে গালি দেয়, নবীর জামানায় নবীকে ভালোবাসে, আবার নবীরে খুব ভালোবাসে, আলেমদেরকে গালি দেয়, মানে ছেলেরে গালি দেয়, বাপরে মরা বাপরে ভালোবাসে, ওইটা হলো চোর। ওই জামানায় ওর জন্ম হইলেও নবীরও গালি দিত, আবু জাহেলের দলের লোক। এই যে আলেম উলামা, এই আলেম উলামারা তৈরি হয় কোথায় বলেন? হ্যাঁ, খেয়াল করে শোনেন। আলেম ওলামারা পয়দা হয় কোথায়? মাদ্রাসায়। কোথায় পয়দা হয়? মাদ্রাসায়। এই এলাকায় উম্মুল মাদারেস বলা হয়, মানে মাদ্রাসার মা বলা হয় চরপুর সুন্নতি মাদ্রাসা।
এই যে গাজীরপুর মাদ্রাসা কালকে উদ্বোধন হয়েছে কাজে, আপনারা ছিলেন, আমিও ছিলাম, 2 শায়েখ ছিল, 2 বাঘ, তাদের হাতের বালি দিয়ে গেছে এই জায়গা। এই মাদ্রাসাটাও চরপসুন্দি মাদ্রাসার শাখা। কারণ এই গাজীর ভুঁই আমার আব্বার সাথে, এই যে আব্দুল্লাহ ভাই, আমাদের ওমর সাহেব, আমাদের লেখাত সাহেব, নাম ধরেই বললাম, এই এলাকার অনেক জনগণ দুনিয়া থেকে চলে গেছে আমার আব্বার সাথে থাইকা এই গাজীর ভুঁইটাকে আবাদ করছে। কি সত্য না মিথ্যা বলছে? এই গাজীর ভুঁই মাদ্রাসাটা হবে, এইটাও হবে চরপসুন্দি মাদ্রাসাটা, এটাও বড় হুজুরের রুহানি সন্তানের মাদ্রাসা হবে। কি ঠিক না? ভুল বলছি? আব্দুল্লাহ মোস্তফা সর্বসময় 3টা দিন ওনার মতো লোক এই জায়গায় বসে থাকে, ওনার কিন্তু ডেলি 2-3টা মাহফিল থাকে। তারপরে আমাদের লেখার সাহেব, আমাদের মাদ্রাসা শিক্ষা সচিব মুহাদ্দিস মাওলানা ওমর সাহেব, আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, অনেক কাজ, অনেক মাহফিল। ওমর সাহেব তো 3-4টা প্রোগ্রামও করে, তারপর ওই জায়গা থাকে 3 দিন শুধু আপনাদের জন্য, এই গাজীর ভুঁইর মায়ের খাতিরে। এই সব বড় হুজুর রুহানি সন্তান, এই বড় হুজুর রুহানি সন্তান এই জায়গা মাদ্রাসা করবে। বড় হুজুর কে আল্লাহ দেখাইলে কবরে বসে রাখবে। বড় হুজুর চাইছে এই জায়গা মাদ্রাসা হওয়ার জন্য, আমিও চাই। এই মাদ্রাসা হইল কোনটা থ্রুতে? চরপসুন্দি মাদ্রাসার কারণে। ঠিক কি ঠিক না বলেন? চরপসুন্দি মাদ্রাসা যদি মা হয়, এইটা হবে সন্তান। মোল্লাদি মাদ্রাসা যে করছে মোল্লাদি হুজুর, সেও বড় হুজুরের ছাত্র। যত মাদ্রাসা দেখেন শতে শতে মাদ্রাসা বড় হুজুরের রুহানি সন্তানরা করছে। এই জন্য ভাই, এই মার খেদমত করতে রাজি আছি। কে কে? সবাই রাজি আছি, সবাই রাজি আছে, তাই না? আপনারা জানেন মাদ্রাসায় 6 বছর আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। মাঝখানে আমি 1 বছর অসুস্থ ছিলাম, তাও কিছু লোকে জানেন। অসুস্থের কথা বলা ঠিক না, হাড়ে রিং করানো আমার। মাদ্রাসায় কাজ হয়েছে কি হয় না, এ তো গোপন কোনো জিনিস না। এই জন্য মাদ্রাসাও, এটাও মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, এটার সাথেও আমি আছি। আর ওটার সাথে তো আপনারা আমারে বসাই দিয়েছেন। ওই মাদ্রাসার মসজিদের টাইলস 95% টাইলসের কাজ শেষ। অজুখানাও তো মসজিদের সমান, আরে দেখছেন 2.5 লক্ষ টাকা খরচ হবে অজুখানায়। এই সদকায় জারিয়ে হিসাবে আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সামান্য অনুদান যদি আপনি মসজিদ মাদ্রাসা করেন, মসজিদে করেন, তা আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে বালাখানা দেবে। বলছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এত মানুষ আমি পাবো না, আর আমি কথাও গোছাই বলতে পারি না, কিন্তু আমলের কথাটা বলি নাই, বলবো এখন। তা আপনারা যারা আছেন 1000, 2000, 1000 টাকা আজকে কোনো হাতের ময়লা ভাই দেখেন কিছুই পাওয়া যায় না। একটা মিস্ত্রি মজুরি 1000, 2 জন হলে 2000। আমি তো ডেলি 5-6 জন খাটাই মাদ্রাসায়। এই জন্য ভাই বেশি চাবো না, 1000, 2000 মানে একখান সিমেন্টের টাকা, একখান টাইসের টাকা, 500 টাকা, 200 টাকা, এইভাবে আপনারা নিজেরা বড় হুজুরের মহব্বতে আপনারা নিজেরা রুমাল পাইতে একটু কালেকশনটা করে দেন। এরপরে আমি আমলের কথাটা বলি, শেষ করে দোয়া করে দেবো। আপনারা নিজ জিম্মায় এই মাদ্রাসার জন্য করছেন, গাজীর ভুঁই মাদ্রাসার জন্য, আর এখন করেন গাজীর ভুঁই মা চরপসুন্দি মাদ্রাসার জন্য। আপনারা একটু বড় হুজুরের মহাব্বাতে নিজেরা রুমাল নিয়ে একটু দাঁড়াইয়া উঠান। কারণ 2.5 লক্ষ টাকা লাগবে অজুখানাটা কমপ্লিট করতে। মসজিদ 95% হয়ে গেছে, বেশি না, লক্ষ লক্ষ টাকা দেবো, পাবো না। একখান সিমেন্টের দাম 500 টাকা, একখান টাইলসের দাম 1000 টাকা, অর্ধেক টাইলস 500 টাকা। এইভাবে আপনারা একটু সবাই মাঝে মধ্যে দাঁড়াই যান। সবাই তো বড় হুজুরের ভক্ত। ঠাকুরার দরবেশ সব ছিলেন বুজুর্গ লোক, আমরা তাকে দেখি নাই। এই জায়গা 2-1 জনে দেখছেন, কিন্তু আমরা অনেকেই দেখি নাই। কিন্তু বড় হুজুরে এই জায়গার অনেকেই দেখছেন। এই জন্য মাদ্রাসা মসজিদের মহব্বতে আপনারা একটু নিজ জিম্মায় এই সামান্য টাকা, কোনো ব্যাপারও না। যদি কোনো ভাই থাকেন যে 5000, 2000 টাকা দেবো, স্টেজও যেতে পারেন এই অজুখানা সদকায় জারি হিসাবে। কারণ আজকে চরপসুন্দি মাদ্রাসার কারণে গাজীর ভুঁই মাদ্রাসা হইতেছে, চরপসুন্দি মাদ্রাসার কারণে মোল্লাদি মাদ্রাসা হয়েছে। এরকম হাজার শতে শতে মাদ্রাসা আছে, হোক, মাদ্রাসার দরকার আছে।